হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি তোমরা সকলেই ভালো রয়েছো। নাউনের আরো একটি দুর্দান্ত ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করতেছি। তোমরা সাধারণত গো কে ভার্ব হিসেবে জানো, কিন্তু এই গো নাউন হিসেবেও বাক্যে বসতে পারে। আর এ ধরনের প্রশ্ন কিন্তু প্রায়শই পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। দেখো, এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার গো ইজ। এখানে গোটা কি দেখো, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ নাকি নাউন নাকি অ্যাডভার্ব। এখন তোমরা অনেকেই গো দেখেই উত্তর করে দিবা ভার্ব, কিন্তু এই বাক্যে গো ভার্ব নয়। কেন ভার্ব নয়, এই বিষয়টা নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। দেখো এখানে কি রয়েছে, দেখো দা রয়েছে, আবার এখানে কি রয়েছে দেখো অফ রয়েছে। মনে রাখবে দেখো যে দা এবং দেখো যে অফ এর মাঝে, দেখো দা এবং কিসের মাঝে, অফ এর মাঝে যে ওয়ার্ডটা থাকে সেটা কি হয় দেখো, যে নাউন হয়। দেখো তাহলে দা এবং কিসের মাঝে, অফ এর মাঝে যে ওয়ার্ড সেটা কি হয় দেখো, নাউন হয়। এই জায়গাটা তোমার অবশ্যই অবশ্যই ক্লিয়ার রাখতে হবে, তা না হলে কিন্তু তুমি উত্তর ভুল করবে। দেখো তাহলে মনে রাখবে, তুমি সেন্টেন্স থেকে যখন পার্টস অফ স্পিচ নির্ণয় করবে, অবশ্যই সেন্টেন্সে ওই ওয়ার্ডের অবস্থান এবং ফাংশন দেখে তোমার কি করতে হবে, পার্টস অফ স্পিচ নির্ণয় করতে হবে। সাধারণত দেখো যে আমরা জানি যে গো হচ্ছে ভার্ব। দেখো আমিও তোমাদের সাথে এগ্রি করব যে গো হচ্ছে ভার্ব, কিন্তু সেন্টেন্সে কোন একটা পার্টস অফ স্পিচ নির্ণয় করার আগে দেখতে হবে তার অবস্থান এবং তার ফাংশন। এখানে দেখো যে এই গো এর ফাংশন ভার্ব নয়, দেখো এবং অবস্থানটা দেখো যে দা এবং কিসের মাঝে বসেছে, অফ এর মাঝে। তাহলে মনে রাখবে দা এবং অফ এর মাঝে যে ওয়ার্ড বসে সেটা কি হয়, নাউন হয়। তাহলে দেখো দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, হিয়ার গো ইজ। এখানে গো হচ্ছে দেখো যে আমাদের অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব হবে না, তাহলে আমাদের কারেক্ট উত্তর হচ্ছে কি নাউন। কারণ সূত্রটা কি দেখো যে দা এবং কিসের মাঝে, অফ এর মাঝে যদি কোনো ওয়ার্ড থাকে তখন সেটা কি হয় দেখো, নাউন হয়। তাহলে লাভ দিয়েই গো দেখেই ভার্ব উত্তর করা যাবে না, খুব সতর্ক থাকতে হবে। তাহলে আমরা প্রথমে যে নিয়মটা শিখলাম সেটা হচ্ছে দা এবং অফ এর মাঝে যে ওয়ার্ড থাকবে সেটা কি হবে, নাউন হবে। আর এরকম সেন্টেন্স থেকে পার্টস অফ স্পিচ নির্ণয় কিন্তু প্রায়শই পাবলিক পরীক্ষায় আসতে দেখা যায়। আজকের ভিডিওটি দেখার পর তুমি এই সেন্টেন্সে গোটাকে ভার্ব বলবে না, বলবে হচ্ছে নাউন, কারণ দা এবং অফের মাঝে তোমার কি বসে, নাউন বসে। আর পার্টস অফ স্পিচ যখন আমরা সেন্টেন্স থেকে নির্ণয় করব, তখন ইন্ডিভিজুয়ালি কোনো একটা ওয়ার্ড যে পার্টস অফ স্পিচই হোক না কেন, বাক্য থেকে নির্ণয় করার সময় দেখবো বাক্যে তার অবস্থান এবং তার ফাংশনটা। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। আর এই আশা রেখে এই ভিডিওটি এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ অল।